সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। করোনাকালীন সময়ে শ্রীপুর অনলাইন স্কুল কলেজ অ্যান্ড মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, চরমাইশপুর মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর, মাগুরা। আমি আজ তোমাদের ক্লাস 8-এর গণিত বিষয়ে জ্যামিতি অর্থাৎ উপপাদ্য 9.3 সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আমরা জানি যে 9.3 এর উপপাদ্যটি আছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের প্রমাণ। আমি আজ এটি তোমাদের প্রমাণ করে দেখাবো। তোমরা সবাই খেয়াল করে শুনবে। আশা করি যদি খেয়াল করে শোনো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটি ছিল কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আর এই বিপরীত উপপাদ্যের ক্ষেত্রে সেটিকে একটু উল্টায় বলা হয়েছে, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়। অর্থাৎ ওখানে আমরা যেটা প্রমাণ করেছিলাম এটা এখানে শর্ত, এবং আমাদের প্রমাণ করতে হবে তবে ওই সশুক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি এক সমকোণ, অর্থাৎ ওই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, তাই আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে প্রমাণে যাই। প্রমাণে যাওয়ার আগে আমরা সমকোণী ত্রিভুজ বিষয়ে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকারের হয়: সমবাহু, বিষমবাহু এবং সমদ্বিবাহু। এবং কোণভেদে ত্রিভুজ তিন প্রকারের হয়, যার মধ্যে আছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। তা আমরা সমকোণী ত্রিভুজ হিসাবে যাকে জানি সেটা হচ্ছে যার একটি কোণ, অর্থাৎ ত্রিভুজের যে তিনটি কোণ থাকে সেই তিনটির মধ্যে যার একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমরা বুঝতে পারবো যে এইটাকে যদি আমি 90 ডিগ্রি ধরি তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। যাই হোক, আমরা আমাদের প্রমাণে যাব। প্রথমে আমাদের বলছে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি। আমরা ধরে নিই যে ABC একটি ত্রিভুজ, এবং ABC একটি ত্রিভুজ। এই ত্রিভুজের শর্তটা হচ্ছে এরকম, এই আমরা যে শর্তটি এখানে লিখেছি অর্থাৎ পিথাগোরাসের যে বিপরীত উপপাদ্যটি আমরা লিখেছি তার ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি বলি যে AC একটি বাহু, এই AC বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, AC বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। অর্থাৎ আমরা অপর দুইটা বাহু পাচ্ছি, একটা AB এবং একটি BC। তাহলে AB বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে AB স্কয়ার প্লাস BC বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অর্থাৎ BC স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারছি যদি এটা হয়, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এই যে দুইটা বাহুর সমষ্টি অর্থাৎ দুইটা বাহুর ক্ষেত্রফলের সমষ্টি AB স্কয়ার আর BC স্কয়ার, AB বাহু এবং BC বাহু এর যে অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ AB এবং BC এদের অন্তর্ভুক্ত যে কোণ অর্থাৎ B কোণ, এই কোণটি সমকোণ হবে। এটি আমরা প্রমাণ করতে পারি। তা আমরা ধরে নিই যে ABC ত্রিভুজে AC স্কয়ার সমান সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে প্রমাণ হবে কি অ্যাঙ্গেল B সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা বলবো। মনে করি ABC একটি ত্রিভুজ যার AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল B সমান সমান 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। তাহলে আমরা এবার প্রমাণে যাই।
আমরা এমন একটি ত্রিভুজ অঙ্কন করব, আরেকটি ত্রিভুজ অঙ্কন করব। এই ত্রিভুজটার নাম দিব আমরা ডি ই এফ। কি বললাম? আমরা এমন একটি ত্রিভুজ অঙ্কন করব যার নাম দিব ডি ই এফ, এবং এই ডি এফ এর কিছু শর্ত আছে। সেই শর্তটা হলো অ্যাঙ্গেল ই সমান সমান এই ডি ই এফ ত্রিভুজের অ্যাঙ্গেল ই সমান সমান 90 ডিগ্রি। এটা আমরা মেপে আঁকলাম অর্থাৎ শর্ত দিয়ে। এরপরে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের কিছু সম্পর্ক আছে, সেটা হচ্ছে এই ত্রিভুজের ডিই সমান সমান এই ত্রিভুজের এবি, এই দুটো সমান। অর্থাৎ আমরা যখন এই ত্রিভুজটি আঁকবো তখন এই ত্রিভুজের এবি বাহু সমান করে ডিই আঁকবো এবং বিসি বাহু সমান করে ইএফ আঁকবো। অর্থাৎ ইএফ সমান সমান হবে ইএফ সমান সমান হবে বিসি। এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমরা ডিইএফ ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ ডিইএফ যার অ্যাঙ্গেল ই সমান সমান হবে 90 ডিগ্রি। ডিই সমান সমান হবে এই ত্রিভুজের ডিই সমান সমান হবে ত্রিভুজের এবি। এই ত্রিভুজের ইএফ সমান সমান হবে এই ত্রিভুজের বিসি। তাহলে এবার আমরা যদি প্রমাণ করি, এটা ছিল অঙ্কন। তাহলে অঙ্কনটা আমরা যদি আরেকবার বলতে চাই তাহলে ত্রিভুজ বলতে পারি ত্রিভুজ ডিএফ অঙ্কন করে যার অ্যাঙ্গেল ই সমান 90 ডিগ্রি, ডিই সমান সমান এবি, ইএফ সমান সমান বিসি। তাহলে আমরা এবার প্রমাণে যাই। প্রমাণটা হলো, যেহেতু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করব যে যেহেতু এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এবং সমকোণী ত্রিভুজের বেলায় গণিতবিদ পিথাগোরাস একটি সূত্র প্রদান করেন যাকে আমরা বলে থাকি পিথাগোরাসের সূত্র। আর পিথাগোরাসের সূত্রটি ছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ এবং সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এই ডিইএফ ত্রিভুজ থেকে পাই ডিএফ স্কয়ার সমান সমান ডিই স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। তাহলে কি বলতে পারি? পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাস বলেছেন যে কোনো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে তার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে আমরা এই সূত্র মতে বলতে পারি যে ডিএফ এটি হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ, এই অতিভুজের ক্ষেত্রফল সমান সমান লম্ব অর্থাৎ ডিই এর ক্ষেত্রফল প্লাস এর ভূমি ইএফ এর ক্ষেত্রফল অর্থাৎ ডিএফ সমান সমান ডিই স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। আমরা এই ত্রিভুজ যখন অঙ্কন করেছিলাম তখন বলেছিলাম যে এই ত্রিভুজের ডিই সমান হবে এই ত্রিভুজের এবি। তাহলে আমরা এই ডিই এর পরিবর্তে লিখতে পারি এবি, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার বসাবো, প্লাস এরপরে বলেছিলাম এই ত্রিভুজের ইএফ সমান হবে এই ত্রিভুজের বিসি। তাহলে আমরা লিখতে পারি এই ইএফ এর পরিবর্তে বিসি, যেহেতু ইএফ এর উপর স্কয়ার আছে আমরা সেই স্কয়ারটা এখানে বসা দেব। আমরা প্রথম শর্ত অর্থাৎ এই যে উপপাদ্যটা, এই উপপাদ্য অনুসারে আমরা জেনেছিলাম যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আমি এখানে লিখে রেখেছি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে আমরা এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের পরিবর্তে এখানে বসাতে পারি এসি স্কয়ার। তাহলে আমরা টোটাল কি পাচ্ছি ডিএফ স্কয়ার সমান সমান এসি স্কয়ার। এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষ থেকে যদি স্কয়ার তুলে দেই তাহলে দাঁড়াচ্ছে
DF সমান সমান AC। তাহলে আমরা কি পাচ্ছি DF সমান সমান AC। এই ক্ষেত্রে যদি আমরা বলি যে ABC ত্রিভুজের AC বাহু এই DEF ত্রিভুজের DF বাহু পরস্পর সমান, তাহলে আমরা এই ক্ষেত্রে এই দুইটা ত্রিভুজের মধ্যে কয়টা শর্ত সমান পেয়েছি আমরা দেখব। প্রথমে আমরা অঙ্কন অনুসারে পেয়েছিলাম AB সমান সমান DE, BC সমান সমান EF, এবং আমরা প্রমাণের পরবর্তীতে প্রমাণ করেছি যে AC সমান সমান DF। তাহলে আমরা কয়টা শর্ত সমান দেখাতে পারছি? তিনটি। আমরা তিনটি শর্ত সমান দেখাতে পারছি যে এই ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজদ্বয়ের মধ্যে যদি তিনটা শর্ত সমান থাকে তাহলে সেই ত্রিভুজদ্বয়কে আমরা বলতে পারি সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা এখানে তিনটা শর্ত সমান দেখাতে পারছি, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। তাহলে আমরা বলতে পারি যে এই ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজ পরস্পর সর্বসম। তাহলে সর্বসম হওয়ার কারণে আমরা বলতে পারি যে এর ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজের অনুরূপ সবই সমান। তাহলে অনুরূপ আমরা এখানে E কোণের অনুরূপ পাচ্ছি B কোণ, তাহলে আমরা বলতে পারি অতএব AC সমান অ্যাঙ্গেল E সমান সমান অ্যাঙ্গেল B। যেহেতু আগে আমাদের বলা ছিল, আমরা যখন এই DEF ত্রিভুজ অঙ্কন করেছিলাম তখন বলেছিলাম যে অ্যাঙ্গেল E সমান সমান 90 ডিগ্রি। যেহেতু E এবং B সমান, তাহলে B সমান কত হবে? 90 ডিগ্রি। यस, 90 ডিগ্রি। তাহলে আমরা দেখাতে পেরেছি যে অ্যাঙ্গেল ABCF অ্যাঙ্গেল B সমান 90 ডিগ্রি, যা আমাদের প্রমাণের বিষয় ছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? প্রথমে বলা হয়েছে যে কোন ত্রিভুজের একটি বাহুর বর্গক্ষেত্র একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান যদি হয়, তাহলে আমরা ধরে নিলাম যে ত্রিভুজের এই বাহুর AC বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AB বাহু এবং BC বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান ছিল। তাহলে আমাদের প্রমাণের বিষয় ছিল অ্যাঙ্গেল B সমান 90 ডিগ্রি। আমরা অঙ্কনে বলেছি যে এমন একটি ত্রিভুজ আঁকবো আমরা DEF। এই DEF ত্রিভুজ আমরা এমন ভাবে অঙ্কন করব যাতে করে অ্যাঙ্গেল E সমান 90 ডিগ্রি হয়, DE সমান AB হয়, EF সমান BC হয়। এটা আমরা সমান করে আঁকবো। আঁকার পরে এবার প্রমাণের বিষয় হচ্ছে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তারপর আমরা সেখানে এই DE এর পরিবর্তে AB এবং EF এর পরিবর্তে BC বসিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে AC সমান DF। যেহেতু AC সমান DF এবং আমরা আগে দুইটা শর্ত সমান রেখেছিলাম, তাহলে তিনটা শর্ত যখন দুইটা ত্রিভুজের মধ্যে সমান হবে তখন আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। এই ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার কারণে অ্যাঙ্গেল E সমান হবে অ্যাঙ্গেল B। যেহেতু অ্যাঙ্গেল E সমান 90 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল B সমান 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণের বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে।